বন্ধুরা, অনেকেই আমাদের বলে যে আরে তোমার তো 40 বছর হয়েছে, 40 বছর হয়েছে, এখন তুমি কি করতে পারবে? বন্ধুরা, 40 বছর হওয়া মানে কি সব শেষ? 40 বছর হওয়া মানে কি তুমি আর কিছুই করতে পারবে না? 40 বছর হওয়া মানে কি তুমি যা স্বপ্ন দেখেছিলে সেটা তোমার বয়স বেড়েছে বলে তোমার স্বপ্নটা শেষ? না বন্ধু। তাহলে আজকে তোমরা ঠিক সঠিক ভিডিওটি দেখছো, যে ভিডিওটির মাধ্যমে আজ আমি তোমাদের বলতে চাচ্ছি 40 মানে শেষ নয়, 40 মানে শুরু। যদি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখো, তাহলে আজ তোমরা বুঝতে পারবে 40 হচ্ছে টার্নিং পয়েন্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি কথা না বলে শুরু করি। বন্ধুরা শুনুন, 40 বছর মানে কিন্তু বৃদ্ধ হওয়া নয়। 40 বছর মানে নিজের গল্পটা নতুন করে লেখা। মানুষ ভাবে না 30-এর পর নাকি জীবন ধীরে যায়, স্বপ্ন কমে যায়, শক্তি নেমে যায়। কিন্তু বন্ধু, সত্যি কিন্তু অন্য জায়গায়। একজন পুরুষ তার আসল আগুন জ্বলে উঠে 40-এর পরে। কারণ তখন তো সে জানে কে তাকে ভালোবাসে, কে তাকে ফাঁকি দেয়, কোথায় ভুল ছিল আর কোথায় নিজের ক্ষমতা লুকিয়ে আছে। 40-এর আগে পুরুষ শেখে কিভাবে পড়তে হয়, কিন্তু 40-এর পরে সে শেখে কিভাবে উঠে দাঁড়াতে হয়। এ সময় তার ধৈর্য থাকে, অভিজ্ঞতাও থাকে, আর থাকে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা। যে পুরুষ 40-এ আগুন ধরে তার আলো সারা জীবন জ্বলে থাকে। বন্ধুরা মনে রাখো, তোমার বয়স তোমাকে থামাতে পারে না, থামাতে পারে শুধু তোমার ভয়। 40-এর পরে জীবন খারাপ হয় না, জীবন পরিষ্কার হয়। তুমি কে, তোমার শক্তি কি, এখন তুমি সবচেয়ে ভালো জানবে। তাই আজ থেকে বন্ধু ভয় নয়, আজ থেকে শুরু, আজ থেকে নতুন লেভেল। কারণ পুরুষের আসল খেলা, আসল উত্থান আর আসল জয় 40 বছরেই শুরু হয়। বন্ধুরা, 40-এর আগে জীবন কি শেখায় আমাদের? 40-এর আগে জীবন পুরুষকে শেখায় 3টি জিনিস। 1 নম্বর, লড়াই। 20 থেকে 30 বছর বয়স পুরুষ ভুল করে। কি কি ভুল করে? প্রেমে পড়ে ভাঙে, কেরিয়ার বদলায়, চাকরিও বদলায়, কখনো ব্যর্থ হয়, কখনো বা ঋণে ডুবে যায়। তখন মনে হয় আমি কি পারবো, আমার কি হবে, আমি কি পিছিয়ে গেলাম। কিন্তু বন্ধু, এই সবই তার প্রকৃত প্রস্তুতি। জীবন কিন্তু তখন শুধু তাকে ট্রেনিং দিচ্ছিল। 2 নম্বর, বিশ্বাসঘাতকতা। এই বয়সে পুরুষ শেখে সবার মুখে কি হাসি থাকে, কিন্তু সবার মনে ভালোবাসা থাকেন না। বন্ধুর বিশ্বাসঘাতকতা, সম্পর্কের ভাঙন, ব্যবসার অংশীদারের ধোঁকা, সবই কিন্তু বন্ধু তাকে শক্ত করে। যে পুরুষ মন থেকে ভাঙে সে কিন্তু বন্ধু আবার মন থেকেই গড়ে ওঠে। 3 নম্বর, দায়িত্ব। 20 থেকে 30 বছরের পুরুষ শেখে বাড়ির দায়িত্ব, নিজের দায়িত্ব, মায়ের বাবার চাপ, পরিবারের আশা, নিজের স্বপ্নের বাধা। এসব মিলিয়ে তাকে জীবনের খেলায় শক্ত করে। এসবই ছিল কিন্তু তার শুধু স্কুল। 40 হলো গ্র্যাজুয়েশন। বন্ধুরা, কেন 40-এর পরে শুরু বলো তো? 1 নম্বর, অভিজ্ঞতা, ধৈর্য, স্পষ্টতা। 40 বছর বয়সে পুরুষ জানে কোথায় কথা বলা দরকার, কোথায় চুপ থাকা উচিত, মানুষের সাথে রাখা উচিত, কোন মানুষকে দূরে রাখা উচিত, কোথায় বিনিয়োগ ভালো আর কোথায় বিনিয়োগের ক্ষতি। 20 বছরের ছেলে আগুন দিয়ে চলে, আর 40-এর পুরুষ আগুন দিয়ে পথ দেখায়। ইগো কমে যায়, জ্ঞান বাড়ে, আর 40-এর পুরুষ জানে জীবন প্রতিযোগিতা নয়, জীবন নিজের সঙ্গে যুদ্ধ। তার ইগো থাকে নিয়ন্ত্রিত, ডিসিশন থাকে পরিপক্ক, ভয় কমে যায়। আর 40-এর পুরুষ ভয় পায় না, কারণ সে ইতিমধ্যে হারিয়েছে, ভেঙেছে, পড়েছে। এখন আর কিছু হারাবে না, এখন আর কিছু হারানোর ভয়ও নেই। এখন শুধু কিভাবে জেতা যায় সেটাই তার লক্ষ্য। প্রকৃত আত্মবিশ্বাস আসে 20-এর আত্মবিশ্বাসের সরকল, আর 40-এ আত্মবিশ্বাস নীরব কিন্তু অটল। যে আত্মবিশ্বাস চিৎকার করে না, কাজ করে প্রমাণ দেয়, ওটাই 40-এর শক্তি। বন্ধুরা, 40-এর পরে পুরুষ রূপান্তর হয়। 40-এর পরে পুরুষ 3ভাবে বদলায়। মন থেকে পুরুষ বুঝে যায় লোকজনের কথা মূল্যহীন, পরিবার, আত্মসম্মান, শান্তি এগুলো সত্য। সে কম কথা বলে, বেশি দেখে আর সবচেয়ে বেশি বোঝে। এটাই কিন্তু বন্ধু পরিপক্কতা। বন্ধুরা, দ্বিতীয় হচ্ছে চরিত্র থেকে, মানে 40-এর পুরুষ ইমপ্রেস করতে চায় না, ইমপ্যাক্ট করতে চায়। লোকে যা বলুক সে নিজের মতো থাকে, কারণ সে জানে তার গল্প আর তার জীবন তার নিজের লেখা। বন্ধুরা, ভিতরের আগুন থেকে 40-এর পুরুষ জানে এটাই তার সময়, এটাই তার শক্তি, আর এটাই তার মুহূর্ত। সে ভয় কাটিয়ে উঠে দাঁড়ায়, সে দেরি নয়, এখনই শুরু বোঝে। কারণ জীবন অনেক কিছু নিয়েছে তো তার থেকে,
কিন্তু একটা জিনিস রেখে দিয়েছে, আত্মবিশ্বাস। কিভাবে বলো তো 40-এ নতুন শুরু করবে তোমরা? 5টা কাট করবে। যদি সত্যি বদলাতে চাও এই 5টা জিনিস কাট করে দাও। টক্সিক মানুষ, অতিরিক্ত চিন্তা, নিজেকে ছোট ভাবা, অতীতের ভুল থেকে গিল্টি, অকারণে তুলনা, আর 5টা জিনিসকে বেল্ট করবে। সে 5টা জিনিস কি? নিজের মানসিক শক্তি, নিজের অর্থনৈতিক শক্তি, নিজের স্বাস্থ্য, নিজের নেটওয়ার্ক আর নিজের শক্তি। বন্ধুরা 5টা স্টার্ট শুরু করবে প্রতিদিন 1 ঘন্টা করে সেলফ ইমপ্রুভমেন্ট, নতুন দক্ষতা শেখা, ছোট ব্যবসা বা ইনকাম সোর্স, আর নিয়মিত ব্যায়াম, আর নিজের লক্ষ্যকে ফোকাস করা। বন্ধুরা 40-এর পরে এসে যারা বদলে গেছে তাদের কিছু উদাহরণ রয়ে গেছে আমাদের জীবনে, যারা আজ আমাদের জীবনে অনুপ্রেরণা রয়ে গেছে। তাই বন্ধুরা যারা ভাবো 40 বছর মানে জীবনের শেষ, তাদের আজ বলছি এমন কিছু উদাহরণ রয়ে গেছে জীবনে যে 40 বছরে তারা জীবনে প্রমাণ করেই দেখিয়েছে 40 মানে শেষ নয়, 40 মানে শুরু। কর্নেল স্ট্যান্স, KFC, 65 বছর বয়সে শুরু। মর্গান ফ্রিম্যান, 50-এর পর তিনি বিখ্যাত হয়েছেন। স্টিভ ক্যারল, 43-এ প্রথম বড় ব্রেক। জ্যাক মা, 40-এর পরে আলিবাবা শুরু। নন্দন নীলেকানি, শিব খেরা ও অমিতাভ বচ্চন সবাই কিন্তু 40-এর পরে পুনরায় উঠে দাঁড়িয়েছে। প্রত্যেকেই প্রমাণ 40 মানে শেষ নয়, 40 মানে নতুন সূচনা। আজ তুমি যদি 40 পার করো অথবা 40-এর পথে থাকো, মনে রাখো এটাই কিন্তু তোমার সময়, এটাই তোমার মুহূর্ত, আর এটাই তোমার আগুন। জীবনে প্রথম 40 বছর ছিল শেখা, পরের 40 বছর হলো দেখানো। তোমার অভিজ্ঞতা আছে, তোমার ধৈর্য আছে, তোমার আগুন আছে, আর সবচেয়ে বড় কথা তোমার গল্প এখনও শেষ হয়নি। পুরুষের খেলা কখনো বয়সে থামে না, পুরুষের খেলা শুরু হয় যখন তার মন প্রস্তুত হয়, আর সেই প্রস্তুতি 40 বছরেই সম্পূর্ণ হয়। শেষ কথা, 40 বছর বয়স এন্ডিং না, টার্নিং পয়েন্ট। আমি চাই আজ এই মানে ভিডিও থেকে যারা দেখে বেরিয়ে যাচ্ছ, তোমরা নিজেকে নতুন মানুষ হিসাবে দেখো, দৃঢ়ভাবে বলো আমি দেরি করিনি, আমি ঠিক সময় এসেছি, কারণ আমার আসল খেলা এখন শুরু। বন্ধুরা আমাদের সমাজে যারা এই কথা তোমাদেরকে বারবার বলে এসেছিল 40 বছর মানে শেষ, 40 বছর মানে তুমি আর কিছু করতে পারবে না, 40 বছর মানে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না, তাহলে তোমরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো বুঝে গেছো 40 মানে শেষ নয়। বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যারা প্রতিনিয়ত আমাদের ডিমোটিভেট করে, মানে তারা আমাদের জীবনে আসে ডিমোটিভেট করতে, তারা পজিটিভ ভাইবস দিতে আসে না, নেগেটিভ মানুষকে সবসময় দূরে সরিয়ে রাখবে। জীবনে অনেক মানুষ আছে যারা জীবনে 40 থেকে কিন্তু ইতিহাস রচনা করে দেখেছে, অনেকে কিন্তু আবার 60 বছর বয়সেও এমন কিছু করে দেখেছে যা মানুষ কল্পনায় ভাবতে পারেনি। কেন ভাবতে পারেনি? কারণ মানুষ ভেবেছে আরে এর তো বয়স হয়ে গেছে, তাহলে কি হবে। বন্ধুরা মনে রাখবে, তোমার ধৈর্য, তোমার বিশ্বাস আর তোমার চেষ্টা কোনোদিনও কিন্তু তোমাকে থামাতে পারবে না। আর সমাজে যেসব মানুষেরা আছে যারা বলে 40 মানেই শেষ, 40 মানেই সব শেষ, তোমার আর কিচ্ছু হবে না, আরে ওর তো বয়স হয়ে গেছে। শোনো, চাকরি বাকরির ক্ষেত্রে একটা বয়সের সীমা থাকে, কিন্তু তোমার মধ্যে যদি অদম্য জেদ থাকে, মানে শুধু তো সবার এরকম ব্যাপার নেই যে সবাই চাকরি করবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালো ব্যবসা করে, বা যারা ভালো কোম্পানিতে চাকরি করছে, বা যারা আজকে পড়াশোনা না করেও একটা কোম্পানির মালিক, যা মানুষে ভাবতেও পারে না। বা অনেকেই আছে হয়তো হয়তো ক্ষেত মজুরি করছে, কিন্তু সে এমন কিছু করে দেখিয়েছে যে সে ইতিহাস রচনা করেছে। তো বন্ধুরা কখনো কাউকে ছোট ভাববে না। সবসময় কিছু মানুষ আছে তাদের থেকে আমি সবসময় তোমাদেরকে বলি দূরে সরে থাকো, কারণ এইসব মানুষ, এইসব মানুষ যারা বলে না এই তোর তো 40 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, এখন কি করতে পারবি, জানিস তো 40 এসে যাওয়া মানেই হচ্ছে রিঙ্কেল পড়বে, 40 এসে যাওয়া মানেই হচ্ছে মুখে ভাঁজ পড়বে, 40 এসে যাওয়া মানেই হচ্ছে বিভিন্ন রকম আমাদের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। কিন্তু বন্ধু আমি বলি 40 মানে শেষ নয়, 40 মানে শুরু। 40-এ তুমি প্রতিনিয়ত ব্যায়াম করো, 40-এ তুমি প্রতিনিয়ত তোমার শারীরিক চর্চা করো, তাহলে কিন্তু শেষ নয়, তাহলে কিন্তু স্টার্টিং পয়েন্ট। দেখো বন্ধুরা, আমাদের জীবনে বাকি 20 বছর আমরা কিন্তু
ভেবেই যাই যে কি করব না। অনেক সময় আমরা প্রেম করি, প্রেম করার পর প্রেম ভেঙে যায়, এটা হচ্ছে জীবনের আগের পয়েন্ট। আর 40-এ এসে মানুষ ভাবে কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না, কে তাকে ফাঁকি দিচ্ছে, কোন বন্ধু তাকে বিশ্বাসঘাতকতা করেছে, কে তাকে একা ছেড়ে দিয়েছে। এসব কিন্তু মানুষ 40-এ এসেই সঠিক পদক্ষেপ নেয়। আর আগের বয়সগুলোতে মানুষ শুধু ভুল করে। তাই যারা ভাবে না যে 40 মানেই শেষ, তাদের বলতে চাচ্ছি 40 কোনোদিন শেষ হয় না। 40 মানেই শুরু, মানে তুমি জীবনের শুরু করতে চলছো। আর অনেক মানুষ আছে যাদের মানসিকতা এটাই থাকে যে আরে এর তো বয়স বেড়ে যাচ্ছে, এর আর কী হবে। আমি সমাজে অনেক মানুষ দেখেছি যারা কিন্তু 40-এর পরেও বিয়ে করে। আবার অনেক মানুষ আছে যখন মানে একটি মেয়ের বা একটা ছেলের বয়স 40 হয়ে যাচ্ছে, তো সমাজের কিছু কাকিমারা, সমাজের কিছু কাকুরা, পাড়া প্রতিবেশী বা তোমার নিকট আত্মীয়জন হতে পারে, যেটাই নাম দাও, তারা কিন্তু প্রতিনিয়ত "এই তোমার তো বয়স হয়ে গেছে, এই বয়সে বিয়ে করে কি হবে? আরে এই বয়সে বিয়ে করলে কি তুমি গর্ভবতী হতে পারবে?" অনেকের এসব ভাবনা আছে। আমার খুব এসব মানুষকে দেখলে হাসি পায়, কারণ এসব মানুষের পরিকল্পনা ঠিক একটু অড। এসব মানুষ মানে পরিবেশকে কোনো ভাইবস দিতে আসেনি, পজিটিভ ভাইবস, কারণ তারা তো সবসময় নেগেটিভ বার্তার মধ্যে এসেছে। তোমার জীবন, তুমি আগের জীবনটা যে লিড করেছো সেখানে তুমি একটা সঠিক পদক্ষেপ নিয়েছো, ঠিক তো? ম্যাচিউর বয়সে বিয়ে করছো, ম্যাচিউরের আগে বিয়ে করলে কিন্তু ম্যাচিউর হলো না তোমার। তুমি আগে বিয়ে করলে কিন্তু তুমি নানা রকম মস্তিষ্কে একটুতে তুমি মানসিক অশান্তি হয়ে যাবে, তুমি ধৈর্য ধরতে পারবে না। কিন্তু তুমি সঠিক বয়সে যদি তুমি বিয়ে করো তাহলে কিন্তু তোমার ম্যাচুরিটি আসবে। আর বন্ধুরা, বিয়ের কোনো বয়স হয় না, যখন একটা ভালো মানুষ পাবে তখনই বিয়ে করবে। আর যারা তোমাদেরকে প্রতিনিয়ত বলে না এই 40 হয়ে গেছে এখনও বিয়ে করিসনি, বলো আমি মোটে প্রস্তুতি নিয়েছি, সঠিক পদক্ষেপ, কারণ 40 মানেই শুরু। সব সময় কিছু মানুষ আছে নেগেটিভ বার্তা দেবে তোমাদের এইসব মানুষকে কিভাবে পজিটিভ বার্তা দিতে হয় এবং কিভাবে হ্যান্ডেল করতে হয় আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পার্ট পার্ট বলবো। এবং 40-এর পর কারা কারা জীবনে সাকসেস হয়েছে তাদের কথাও তুলে ধরবো, যেটা জানলে শুনলে তুমিও হতে পারবে তাদের মতো একজন 40-এর অসাধারণ ব্যক্তি। বন্ধুরা, শুধু তোমার মনে হতে হবে সাহস, আর বলতে হবে 40 মানে শেষ নয়, 40 মানে টার্নিং পয়েন্ট। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো তারা আজ বুঝেই গেছো 40 মানে শেষ নয়, 40 মানে শুরু। এবং প্রতিনিয়ত তোমাদের যারা সমাজে কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত তোমাদেরকে 40 40 40 40 করে বলছে, তাদেরকে বলে দাও 40 মানেই তো শুরু। আগের যে জীবনটা ছিল আমার, সেই জীবনটা আস্তে 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 করে আমি শিখেছি এবং 40-এ এসে আমি সঠিক পদক্ষেপ নিতে শিখেছি। দেখবে 40-এর আগে মানুষ খুব রেগে যেত, ঝগড়া করতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সে প্রতিনিয়ত চেঞ্জ হয়। কিন্তু সেই সময়টাই আমাদের কিছু মানুষ আছে সমাজে, তারা দিতে চায় না। তারা বলে এই মেয়েটা তো শুধু মানুষের সাথে ঝগড়া করে যায়, এর তো বুদ্ধি নেই। একবারও কেউ ভাবে না তার বয়সটা কম ছিল তাই সে এইসব জিনিস করতো। আস্তে আস্তে ম্যাচুরিটি বাড়ে, আস্তে আস্তে বয়স বাড়ে এবং বয়সের সাথে সাথে মানুষ শেখে। শেখার তো বয়স হয় না। তাই 40-এর পর এসে যারা জীবনে বিয়ে করছে বা 40-এর পর এসে যারা জীবনে কিছু করার কথা ভাবছে, তাদেরকে বলবো এটাই সঠিক সময়। কারণ 40 মানে তো শেষ নয়, 40 মানে তো শুরু। তুমি বুঝতে শিখেছো তোমার আসল মিত্রকে, তুমি বুঝতে শিখেছো কোন মানুষের সাথে থাকলে তোমার অ্যাচিভমেন্ট হবে, তুমি বুঝতে শিখেছো জীবনে এসব মানুষের থেকে আমি কিছু পাবো না তাই দূরে সরিয়ে দিই। তুমি বুঝতে শিখেছো তোমার লাইফস্টাইল কীভাবে তুমি ঠিকঠাক করলে তোমার কোলেস্ট্রল কম থাকবে, তোমার শারীরিক সুস্থতা, ব্যায়াম করলে কিভাবে কি হবে, তুমি এটা বুঝতে পেরেছো। তুমি বুঝতে পেরেছো যে কোনো রকমভাবে মানুষকে অবহেলা করা বা ছোট করা এগুলো করলে আমার পরবর্তীতে আমার ভাগ্যেও এগুলো জুটবে। তাই তুমি চুপ থাকতে শিখে গেছো, কারণ তুমি শিখে গেছো আগের যে লাইফটা ছিল মানে 40-এর আগের লাইফটা, সেই টাইমে তোমার সাথে কেউ ঝগড়া করলে তুমি প্রতিনিয়ত ঝগড়া করে দিতে, তোমাকে কেউ কটু কথা বললে তুমি সহ্য করতে পারতে না, তুমি বলতে না এর তো আমি জবাব দেবো। কিন্তু 40-এ এসে কি তোমার ঠিক সেটা মনে হবে? আগে একবার ভেবে তো না। কেন মনে হবে না? কারণ এই টাইমটায় তুমি শিখেছো অনেক কিছু, তোমার অভিজ্ঞতা আছে, আর অভিজ্ঞতা থেকেই একটি মানুষ বোঝে, শেখে এবং দাঁড়ায়। তাই 40 মানে স্টার্টিং পয়েন্ট, 40 মানে মানুষ এখন দাঁড়াতে শিখছে, 40 মানে মানুষ সঠিক পদক্ষেপ
ঠিক এই টাইমটায় নেবে। 40 মানে মানুষ জানে জীবনের আর কিছু বয়সের পর আমাদের সেভিং করতে হবে। 40 মানে মানুষ জানে যে এই টাইমে আমি যদি বিয়ে করি তার পরবর্তীতে আমার কি ভাবে কেয়ার করতে হবে পরিবারকে। আর 40 মানেই মানুষ বুঝে যায় বাবা মা কিছু বললে চুপ থাকতে হয়। 40 মানেই মানুষ বুঝে যায় যে কিভাবে পরিবার পরিবেশ সবাইকে কেয়ার করে এগিয়ে যেতে হয়। তাই যারা বলে না 40 মানে শেষ, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা আমি দেখতে বলবো। কারণ 40 মানে তো শেষ নয়, 40 মানে তো শুরু। মানে 40 মানে তুমি অনেক কিছু বুঝতে শিখে গেছো। আর 40-এর আগে সময়টি যাদের থাকে, আমরা সবসময় দেখি না স্কুল কলেজে এই ছেলেটা তো খুব দুর্দান্ত, মানুষ বলে না রে ও তো সবার সাথে ঝগড়া করে নেয়, আরে ওর সাথে কথা বলিস না, ও একদম ইয়ে। কিন্তু আমি বলি তোমাদেরকে একবার তোমরা ভেবে দেখো, সেই মানুষটি যে মানুষটি তোমাদের সাথে ঝগড়া করছে বা তোমাদের সাথে রেগে যাচ্ছে বা অকারণে একটা বিহেভিয়ার করছে, কারণ তার বয়সটা কম, সেজন্য তার মধ্যে সেই নলেজটা আসছে না। কিন্তু তোমার থেকে যারা বয়সে বড় তারা একবারও সেই মানুষটাকে বুঝছে না। তার তো টার্নিং পয়েন্টটা 40-এ আসবে, তার আগে সে কিভাবে নিজেকে সঠিক পদক্ষেপ ভুল পদক্ষেপ জানতে পারবে। আগে তো সে অভিজ্ঞতা অর্জন করবে না। তো 40 বয়সটা আসা মানে আগের বয়সগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, সবসময় এটা বুঝবে। আর যখন সেই বয়সটা আসবে তুমি বুঝতে পারো তোমার নিকটকে, তোমার দূরকে, এবং কে মানুষ তোমাকে ফাঁকি দিচ্ছে, কে মানুষ তোমাকে মিথ্যে কথা বলে ভালোবাসার অভিনয় করছে, তুমি এসব না জেনে যাও এবং তুমি তখন খুব স্ট্রং হয়ে যাও। তাই 40 মানে যারা ভাবে শেষ, তাদের বলতে চাই 40 মানে শুরু। এই যে এইসব পদক্ষেপ তো আগে নিলে না কেন, এইসব পদক্ষেপ পরে নিলে কেন? কারণ তুমিও জানো 40 মানে শুরু, 40 মানে শেষ নয়। তাই যারাই তোমাদেরকে বলবে না 40 হয়ে গেছে মানে তোর তো বয়স হয়ে গেছে, তুই তো বুড়ো হয়ে গেছিস বা তুই তো বুড়ি হয়ে গেছিস, শেষ, তাদেরকে একবার বলে দাও 40 মানে আমি আগের বয়সগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করে 40-এ পা দিলাম, এবং 40-এ পা দিলাম। আজ থেকে, এখন থেকে শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। আর এই অধ্যায়গুলো আমাকে শেখাবে চুপ থাকতে, এই অভিজ্ঞতাগুলো আমাকে শেখাবে মা বাবা পরিবার পরিজন সকলকে ব্যালেন্স করে চলতে হয় কিভাবে। আমি এত অভিজ্ঞতা অর্জন করলাম ঠিক আমার 40 বয়সে। তাই 40 বয়স থেকে আমি জীবনের নতুন পদক্ষেপ নিতে স্টার্ট করেছি। আমি স্টার্ট করেছি ইউটিউবে কথা বলতে, আমি স্টার্ট করেছি খেলতে, আমি স্টার্ট করেছি নিজেকে নতুনভাবে গড়তে। তাই বন্ধু, যারা কিছু মানুষ সবসময় কানের মধ্যে বেসুরা শব্দে আমাদেরকে বলে বেড়ায় না 40 মানে শেষ, এখন কিছু হবে না, আরে এখন তোর বয়স হয়ে গেছে, এখন হবে নাকি? ইয়েস, এখনই হবে। শুধু তোমাকে জিদ, তোমাকে সাহস, তোমাকে ভয়, এই সবগুলোকে দেখতে হবে। তোমার জিদ কোনো মতে কমতে দিবে না, তোমার সাহস কোনো মতে হারতে দিবে না, ভয় আপনি নিজের জীবনে আনতে দেবে না। এই সব কাজগুলো যদি তুমি করো তোমার আত্মবিশ্বাস বাড়বে। আর যেখানে আত্মবিশ্বাস বাড়বে সেখানে বয়স শুধুমাত্র একটা নাম্বার। তাহলে বন্ধুরা, 40 মানে শুরু, শেষ নয়। আর যারা তোমাদেরকে বলে না 40 শেষ, তাদেরকে আমার এই ভিডিওটা একবার হলেও দেখতে বলো। তাহলে বন্ধুরা, আজ যারা আমার ভিডিওটি দেখছো 40 মানে শেষ, তাদের বলতে চাই যে 40 মানেই শুরু। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না।